সামরিক বিশ্লেষকদের কনফারেন্স রুমে উত্তপ্ত আলোচনা চলছে। টেবিলে ছড়ানো বাংলাদেশের মানচিত্র। প্রশ্ন, যদি বাংলাদেশের সঙ্গে যুদ্ধ বাঁধে তাহলে কি হবে? একজন তরুণ বিশ্লেষক বলেন, আমরা তো বিশ্বের অন্যতম শক্তিধর দেশ, বাংলাদেশ কিভাবে টিকবে? কিন্তু এক অভিজ্ঞ জেনারেল শান্ত গলায় বলেন, এই ভুল ধারণাই আমাদের ধ্বংস ডেকে আনবে। বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে ঠিকই, কিন্তু ভারতও বিচ্ছিন্ন হয়ে যাবে। ঘরে নেমে আসে নিস্তব্ধতা। বাংলাদেশের ভৌগোলিক গঠন নদী, খাল, বিল আর নিচু জমিতে গঠিত এক বিশাল বদ্বীপ। 70% এলাকা জলাভূমি ও কাদামাটি দিয়ে ঘেরা, যা ট্যাঙ্ক বা ভারী যুদ্ধযান চলাচলের জন্য একেবারে অনুপযুক্ত। বর্ষাকালে এই অঞ্চল রূপ নেয় কাদার সাগরে। ইতিহাস সাক্ষ্য দেয়, মুঘলরাও এই অঞ্চল পুরোপুরি দখল করতে পারেনি। 1971 সালে মুক্তিযোদ্ধারা গেরিলা কৌশলে পরাজিত করেছিল পাকিস্তানি সেনাবাহিনীকে। বাংলার মাটি ও মানুষের প্রতিরোধ ক্ষমতা তখনও ছিল, আজও আছে। এদিকে ভারত দ্রুত এগিয়ে চলেছে অর্থনৈতিকভাবে। জিডিপি প্রায় $3 ট্রিলিয়ন, কিন্তু একটি যুদ্ধ সেই অগ্রগতিকে থামিয়ে দিতে পারে। যুদ্ধ মানে বিপুল খরচ, রপ্তানির পথে ধাক্কা, বিদেশি বিনিয়োগ কমে যাওয়া, শেয়ার বাজারে ধস। বাংলাদেশ ও চীনের সম্পর্ক এখন ঘনিষ্ঠ। চীন শুধু বৃহত্তম বাণিজ্য অংশীদার নয়, বাংলাদেশকে দিচ্ছে উন্নত যুদ্ধবিমান, সাবমেরিন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি। যুদ্ধ হলে চীন সরাসরি নাও জড়াতে পারে, কিন্তু উত্তর পূর্ব সীমান্তে চাপ সৃষ্টি করতেই পারে। ভারতের চিকেন নেক করিডোর মাত্র 40 কিলোমিটার চওড়া পথ, যা মূল ভারতকে সংযুক্ত করে উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যের সঙ্গে। এই করিডোর সহজেই বিচ্ছিন্ন করা সম্ভব। একটি সমন্বিত হামলা হলে ভারত পড়ে যেতে পারে দ্বিমুখী যুদ্ধে, একদিকে বাংলাদেশ, অন্যদিকে চীন। এবং ইতিহাস বলছে, দ্বিমুখী যুদ্ধ কখনো কারোর জন্য লাভজনক হয়নি। যদিও যুক্তরাষ্ট্র ভারতের মিত্র, তারা ভারতের দ্রুত উত্থানকে ভবিষ্যতের প্রতিদ্বন্দ্বী হিসেবেও দেখে। এ অবস্থায় আন্তর্জাতিক মহল ভারতের বিরুদ্ধে অবস্থান নিতে পারে। জাতিসংঘ থেকে শুরু করে অর্থনৈতিক নিষেধাজ্ঞাও আরোপ হতে পারে। তবে ইতিহাস আমাদের শেখায়, যুদ্ধ কখনো কেবল অস্ত্র দিয়ে জেতা যায় না। ভিয়েতনাম, আফগানিস্তান আর 1971 সাল তার প্রমাণ। আজও বাংলাদেশের জনগণ সেই ঐক্য ও প্রতিরোধ গড়ে তুলতে পারে। এই মাটির মানুষের শক্তি কখনো হাল ছাড়ে না। দিল্লির রুমে সবাই চুপ, সবার চোখ মানচিত্রের দিকে। বাংলাদেশ ছোট, কিন্তু তার প্রতিরোধ ক্ষমতা অপ্রতিরোধ্য। অভিজ্ঞ জেনারেল ধীরে দাঁড়িয়ে বলেন, বাংলাদেশের সঙ্গে যুদ্ধ মানে ভারতের অস্তিত্বের প্রশ্ন। আমরা কি সে ঝুঁকি নিতে প্রস্তুত? রাত গভীর হয়, সীমান্তের ওপারে পাখিরা উড়ে যায়। তারা যুদ্ধ চায় না, তারা চায় শান্তি। কিন্তু বাতাসে এখনও ভেসে বেড়ায় একটাই প্রশ্ন, মোদি কি শান্তির পথ বেছে নেবেন? নিউজ ডেস্ক, নাইমা সিদ্দিকা, ভোরের আকাশ।